মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তারপরে কি বলে বলেন জি? এই সল্লুল্লাহ সল্লুল্লাহ এই দুটো বলবেন না, এই দুটো সব ভুল। সল্লুল্লাহ ভুল, সল্লুল্লাহ ভুল। আসলে জিনিসটা কোথায় লেখা আছে আমরা চোখে দেখিনি, শুনেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে লেখা আছে মাওলানা মৌলভী সাহেবদের জিজ্ঞাসা করবেন কি আছে, ওখানে আছে সল তারপর লাল, সল সোল না, সল তারপর লাল। কি আছে বাপ? না, সল লাল লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে কি হয় নয় আমরা তো সবসময় শুনে আসছি, 10টা রহমত পাবে। রাসূলুল্লাহ বলেছেন ওয়াহিদাতান, একবার, সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা। তো যে যে কাজ আমরা করার জন্য এসেছি, যে ব্যবসা করার জন্য এসেছি, সেই ব্যবসাটা যদি বুঝে না করা যায় কিন্তু পুঁজি পড়া সব শেষ হয়ে যায়। 500 টাকার মাল কিনে বিক্রি করতে নিয়ে আসি তালপুকুর বাজারে, 25 টাকা বিক্রি করি, পুঁজি কদিন ঠিক? আমরা যে মসজিদে যাই নামাজ পড়তে, নামাজ পড়া কার কাজ? একটু কথা বলো, জায়গাটা বলেন। এই কইছি কার কাজ বল না, চুপ করে কেন? জি, আল্লাহর কাজ। আল্লাহর নামাজ পড়লে কে ধরবে? আল্লাহ যদি নামাজ না পড়ে আল্লাহ ধরবে সে কে? নামাজ পড়া আল্লাহর কাজ না, নামাজ পড়া বান্দার কাজ, আল্লাহর হুকুম। চলে আয় নামাজ পড়। মালিক ডেকেছে আমাদের ঘরের দেয়াল প্লাস্টার করতে, আর আমি যাব আমার ভালাইয়ের জন্য। আমি দুটো ভাত পাবো, বাচ্চা কাচ্চা দুটো খাবে, গিন্নি খাবে, ডাক্তার দেখাতে হবে, দুটো পয়সার দরকার, ঘর বাড়ি করবো। তাহলে মালিকের কাজ করতে গিয়েছি আমার জন্য। ভালো কাজ করলে মালিক খুশি হবে। ও কি বিস্কুট দিচ্ছে সবার? ফ্রি ফ্রি। আল্লাহ দেখো কি জলসা দেখো। হ্যাঁ, চা বিস্কুট দিচ্ছে ফ্রি, তবু লোক নেই। আসলে এই পাকা বাড়ি হয়ে গন্ডগোল বেশি হয়। যত পাকা বাড়ি হচ্ছে তত গন্ডগোল বেশি। উম্মতের যত মাল হবে, মাল তত সাপ হয়ে দাঁড়াবে, কাল হবে কাল। আগে জলসল এরকম লোক ফাঁকা থাকতো, 20 বছর আগে লোক জায়গা হতো না। কি অবস্থা এখন জানে আমার এত টাকা, এই ব্যবসা, নামাজ পড়লি টাকা, না পড়লি টাকা, ওয়াজ শুনলি টাকা, না শুনলি টাকা। তবে এদের সব ব্যবস্থা হবে চোখ বন্ধ হয়ে যাবার পরে, তখন আর কারোর বাপ ঠেকাতে পারবে না। এই যে যুবকগুলো, 100-র ভিতরে 95 জন যুবক রাস্তায় শুধু পাক খাচ্ছে। কার সর্বনাশ করবো, কার পণ্য মারবো, কার বংশ ধ্বংস করবো, এই টেনশনে মাথা খারাপ। এখানে আয় ওয়াজ শোন, নেকি হোক, সুবহানাল্লাহ বল, নেকি হোক, দরুদ পড়, রহমত হোক। কিছু যদি না জানিস বসে থাক, 70 বছর ইবাদতে সওয়াব হোক না। ও টেনশন শুধু যদি একটা ফোন নাম্বার পাই, আল্লাহ যদি একটা জোগাড় করতে পারি, তোর 12টা বাজা পাবে। এদের বিচার কারা করবে? ইসলাম ধর্ম এত ভালো ধর্ম, এতে না মারামারি না পেটাপিটি। এদের জন্য শুধু দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নাই। এদের জন্য শুধু দোয়া করতে হবে যে আল্লাহ
যারা নামাজ পড়ে না তাদের নামাজ পড়া তৌফিক দাও, যারা উল্টো পাল্টা করছে এদের হেদায়েত দাও। কারণ নবী নিষেধ করেছে যে মেরো না, বড় কথা বলো না, গালাগালি দিও না, অত্যাচার করো না, শান্তির সঙ্গে বজাও, যদি না বোঝে বিচার করবে আল্লাহ। এই জন্য নবীর চাচাদের দিকটা দেখেন, এত ভালোবাসছে, এত মোহব্বত করছে, নাকে নাকে খাওয়াচ্ছে, সব ঠিক আছে, কিন্তু যেই কলমা পড়তে বলে বলে মানি না, যে আল্লাহকে মেনে নিতে বলে বলে হবে না। এইগুলো হলো চিটিংবাজি। যে ছেলেগুলো রাস্তায় ঘুরছে, আত্মীয়র বাড়ি এসে খেয়ে গোশ খেয়ে ঘুরছে, কেউ কেউ শুয়ে গল্প করছে, এদের কাছে আপনি জিজ্ঞাসা করেন নবীর ভালোবাসো, তো নবীর ভালোবাসি নেই, বিশাল ভালোবাসি, তো চলো জলসায় যাই নবীর আলোচনা শুনি, না, চিটিংবাজ। কারণ যে মুখ দিয়ে বলছে ভালোবাসি, সেই মুখ দিয়ে মুহূর্তের মধ্যে বলছে না। আবু তালিব বলছে ভালোবাসি জীবনের চেয়ে বেশি, কলমা পড়ো, সঙ্গে বলছে না। এই জন্য ওই ভালোবেসে বেশে শেষ বেশ জাহান্নামে গেছে। ভালোবেসে বেশ কোথায় গেল? জাহান্নামে। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যেহেতু বসিরহাট এলাকায় ওয়াজের গুঁতো আলাদা, আর এই এতগুলো চ্যানেল চলছে, এতে যদি উল্টো পাল্টা হয়ে যায় তো আবার সঙ্গে সঙ্গে আবার কাটিং করে ছাড়বে। শুধু মানুষের দোষ ধরার জন্য এক শ্রেণীর মানুষ সবসময় রেডি। কেউ যদি ভুল করে, অন্যায় করে, তার কাছে যাওয়া, তার সম্মান বাঁচিয়ে তার কাছে গিয়ে ডেকে বলা যে বাবু এটা আপনার ভুল হচ্ছে। ইমাম সাহেব একটা ভুল করে বসেছে, সঙ্গে সঙ্গে মেম্বারে গিয়ে তার রাশ না করে, বিউট যদি না করে, লোকজন সব চলে যাক, ইমাম সাহেব একটু বসবেন, খুব দরকার আছে আমার আপনার সঙ্গে পার্সোনাল ভাবে বসে। সেটা যদি ইমাম সাহেবের হলো হলো, না আমার গেল, আমার হলো, দুজন মীমাংসা করে নিলাম। ইমাম সাহেব ভাববে যে আমি তোর জন্য সারা জীবন দোয়া করব, তুই আমার সম্মান বাঁচিয়েছিস, খুশি। একটা কুকুরের খুশি করিয়ে যদি একটা নোংরা নারী সে যদি তার গুনাহ মাফ হয়ে যায়, কুকুরের খুশি করিয়ে, তো মানুষ তো কুকুরের চেয়ে ভালো। একটা মানুষের যদি আমরা দুঃখ না দিয়ে, কষ্ট না দিয়ে খুশি করাতে পারি, আল্লাহ কি আমাদের উপরে খুশি হবে না? সে যেই হোক, মানুষ কুকুরের চেয়ে ভালো না খারাপ বলেন? আমরা তো সারা জীবন শুনছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ উৎকৃষ্ট। আর এই যা কিছু দেখতে পাচ্ছি সব কিন্তু মানুষের জন্য টিকে রয়েছে। আসমান ভেঙে পড়বে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইজা সামাউন ফাতারাত, থাকবে কতদিন? মানুষ থাকবে যতদিন, মোমেন থাকবে যতদিন। এই জন্য আমি বারবার বলি, যুবক তোরা যদি বাঁচতে চাস নামাজ পড় আর জলসায় আয়, হাদিস কোরআন শোন, মেনেলে ঈমান মজবুত হবে, ঈমান তৈরি হবে। শোনার নাম ঈমান না, লেখার নাম ঈমান না, দেখার নাম ঈমান না। কোরআন পড়লে কাফের কাফের থাকে, ওয়াজ শুনলে কাফের কাফের থাকে, কলেমা পড়লে কাফের কাফের থাকে। যদি কলেমা পড়লে কাফের কাফের না থাকে, তাহলে যত ব্রাহ্মণ, যত পাদ্রী, যত খ্রিস্টান, কত ইহুদি, এরা কলেমা জানে না? জানে না। সব মোমেনের ঠিকানা দেন, মোমেন। যত বাউনা সব মোমেন, ওরা পড়েছে মানিনি, মুখস্থ, কিন্তু মুখস্থ করা কাজ না তো। এই যে অনেক মানুষ বলে রাদিতু বিল্লাহি রাব্বা, ওই একটা বলবো, ফের বলবো আবিল ইসলাম আদিনা, বলবো আমার ধর্ম ইসলাম ধর্ম। তিনটে প্রশ্ন তো, আবি মুহাম্মদ নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবো নবী মুহাম্মদ, সঙ্গে কবরে জান্নাত দরজা খুলে দেবে, শুয়ে পড়বো। ওর বাপের নাম ভুলে দেবে। এই তিনটে কথা মুখস্থ করে নিয়ে কবরে গেলে লাইন পাওয়া যাবে? জোরে বলেন যাবে? তাহলে তো আর নামাজ রোজা কিছু করতে হতো না, তিনটে মুখস্থ করবো, গিয়ে শুয়ে পড়বো, যেই আসবে তিনটে কথা বলবো, দিল দরজা খুলে শুয়ে পড়বো। এই জন্য যদি আল্লাহ বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, কবর বিশ্বাস করেন, হাসর বিশ্বাস করেন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম আছে শাস্তির জায়গা, যদি বিশ্বাস করেন ভালো হয়ে যাবে। পৃথিবীর কোন আলেম ভালো করতে পারবে না। যদি বলা পুরো বসিরহাটটা আপনার নামে লিখে দেবো, একজনের হেদায়েত দিয়ে যান, আল্লাহর কসম পারবে না।
ও 10 কোটি টাকা দিয়ে আনবেন সে এরম বলবে। আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে, তওবা করতে হবে, আর করবো না। আজ থেকে মেনে নিলাম, কাল থেকে মসজিদমুখী হয়ে যাব। কখন মরে যাব না যাব কেউ জানে না। কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো বোখারি পড়ানোওয়ালা, কোনো মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস, কোনো আল্লাহর ওলি, কোনো পীর, কেউ জানে না কখন না কোরআনে লেখা, না হাদিসে লেখা, না কারোর বাপ লিখতে পেরেছে। মরবো কখন জানে কে? যিনি আমাদের হায়াত দিয়েছেন তিনিই জানেন কার কবে লোভ। কথা ঠিক না ভুল? কার কবে লোভ তিনিই জানেন। তবে মালাকুল মউত প্রত্যেক দিন আমাদের পিছনে ধাওয়া করে আছে, 5 বার করে বলে শুধু রেডি হ, রেডি হ, রেডি হ, রেডি হ। আল্লাহ 5 বার করে বলছে আমার বাড়ি আয়, আমার বাড়ি আয়। টেনশন হচ্ছে আমার বাড়ি আয়। জোহরে বলছে চলে আয়। কিছু মানুষের বাচ্চা বলতে যাব না, যদি আমি যাই তাহলে শয়তান রেগে যাবে, আমি শয়তানের রাগাতে পারবো না। আল্লাহ নারাজ হয়ে যায়, যাক শয়তান যেন রেগে না যায়। সেই জন্য 100 ভিতরে 95টা মুসলমানের ঘরে জন্ম। এই যুবক ছেলেগুলো মসজিদে আসে না, শুধু শয়তান দুঃখ পাবে বলে যে ওর দুঃখ তো আমার বোনার জাহান্নামে দেশে, আমার বাপের জাহান্নামে দেশে, দাদুর জাহান্নামে দেশে, ফের আমি জান্নাতে যাব। ভাইজান আমার বাবাদিরা, আসরে বলছে তাহলে আসরে আয় বলছে হবে না, মাগরিবে আয় বলছে যাব না, ইশায় আয় বলছে হবে না, ফজরে আয় বলছে অত সহজ না। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, ফিরিতে না বলাই না কওয়াই, সর কুকুর না তৈরি করে আল্লাহ পাক আমাদের মানুষ করে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কোরআনে ঘোষণা দিলেন আমি আল্লাহ এই মানুষের বাচ্চাকে খুব মনের মতো করে পছন্দ করে, সুন্দরের চেয়ে অতি সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। এরা আমার সঙ্গে কথাবার্তা কমপ্লিট করেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরা আমার দাসত্ব করবে বলেছে, এরা আমার গোলামি করবে বলেছে। সেজন্য আমি আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিলাম আমি জিন আর ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। ভাইরা আমার বাবাদিরা, আল্লাহ পাক সরকুকুর না করে, পশু না করে, মানুষ করে পাঠিয়ে, ঈমান দিয়ে ঈমানওয়ালার বাড়ি পাঠিয়ে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, বান্দা তোরা আমার সঙ্গে কথাবার্তা বলে গিয়েছিস, আমি তোদের জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, উত্তরে সবাই বলেছিলিস ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের স্রষ্টা, আপনি যা বলবেন সেটাই করব। এর ভিতরে বাগদি, মুচি, মুদ্দফারাস, খ্রিস্টান, জৈন, বৈদ্য, তেওর, মেতর, মুসলমান সব কটা একসঙ্গে তৈরি, সব রূহগুলো একসঙ্গে স্বীকার করেছিল আপনি যা বলবেন তাই শুনবো। আল্লাহর কসম, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই যত ধর্মের কথা বললাম, যত মানুষ দুনিয়া আছে, এরা প্রথমে মেনে নিয়েছে আর লাস্টে সবাই মেনে নেবে। জাহান্নামের আগুন দেখে বলবে আপনি আমাদের মালিক। আল্লাহ বলছে বহুদিন আগে বলেছিস, মনে আছে? আপনি তো সব, আমরা বুঝতে পারিনি। ফেরেশতা বলে শিকল বাঁধ, শিকল বাঁধে চালান দে, জাহান্নাম গর্জন করবে। আর এই মুসলমানের বাচ্চা কিছু মৃত্যু কাজ্জাব, এরা বলবে যে আল্লাহ মসজিদ দেখিনি, মসজিদ কিরাম, মানে ওখানে মিথ্যা কথা বলো জান্নাত চলে যাবে, মসজিদ আমি দেখিনি। আল্লাহ বলে তুই আজান শুনিনি? আজান কি? তা কোনো মৌলবি দেখিনি? আলে মাওলানা তুই মায়ে থাক না, দেখিনি। বাপের নাম ভুলিয়ে দেবে, জবানে তালা মারিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম,
তো চবরা বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার টোটাল জিন্দেগির ইতিহাস বাপের বেটা ওড়ো, মোটর বাইক নিয়ে ওড়ো, মেয়েদের ফোন নাম্বার লাও, দীঘায় যাও, বকখালি যাও, ইকো পার্কে যাও, নিকো পার্কে যাও, ভিক্টোরিয়া যাও, সায়েন্স সিটি যাও, পৃথিবী কোথায় যাবার শখ আছে যাও, কিন্তু একটা কথা ভেবে যাও, আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। এটা মাথায় রাখবে। এক সপ্তাহের ভিতরে 10-12টা ছেলে যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে, কারোর খুলি নেই, কারোর লরি চলে গেছে বুকের উপর দিয়ে। আমি চিন্তা করি যে এই ছেলেগুলো নামাজ পড়তো কি না পড়তো আল্লাহই জানে। এরা কোন মায়ের সন্তান, কি অবস্থা চলে গেল আজকের। এ জীবন শুরু, শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, কোনোদিন শেষ হবে না। জাহান্নামে গেলে বেঁচে থাকবে, জান্নাতে গেলেও বেঁচে থাকবে, ও আর মরবে না। কার বোঝাবো, কার বোঝাবো? এই মহল্লায়, এই মসজিদ মহল্লায় যত লোক আছে, বুড়ো থেকে নিয়ে আর জওয়ান গুলো যেগুলো আছে, আত্মীয় স্বজন আসার দরকার নেই, সবগুলো যদি মাহফিলে আসতো এখানে ধরতো না। 3 ভাগ লোক শুয়ে আছে, ও জানে আমি ব্যবসা করি, টাকা আছে, চাকরি করি, বিশাল ইনকাম করি, জলসা, শুনলে টাকা, না শুনলে টাকা, নামাজ পড়লে টাকা, না পড়লে টাকা। জেনে রেখে দাও, 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ নিজের পায়খানা নিজেকে খাইয়ে দিতে পারে, 1 সেকেন্ডে। কারণ ফি আহসানি তাকবীর, আল্লাহ বলছে আমি অতি সুন্দর করে এই মানুষের বাচ্চা তৈরি করেছি, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা লাগিয়েছি আমি লাগিয়েছি। কোনটার কি কাজ আমি জানি। গরম দেখাচ্ছ, খাটে শুয়ে টুক করে মেনশিরা ধরে টান মারবে, জ্বালার চোটে ন্যাংটো হয়ে যাবে, মাথায় রক্ত ভরে যাবে, ন্যাংটো হয়ে পায়খানা করে নিজে পায়খানা খাবে 1 সেকেন্ডের ভিতরে। আল্লাহ পারে না? পারে না। আল্লাহ বলেন তোর ওই পাকা বাড়ি, তোর ওই বড় বড় গাড়ি, তোর ওই জমি আর বাজারের দোকান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ পাক সমস্ত মাল এবং মুলকের মালিক। আল্লাহ সব মাল মুলকের মালিক না? মালিক না। আল্লাহ বলছে আমি যার ভালোবাসি ইচ্ছা করেছি আমার খাজানা থেকে, মুলক থেকে আমি তার মাল দিয়েছি। মাল যখন দিয়ে দিলাম ও হয়ে গেল ওয়া তুইজ্জু মান তাশা। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটা ভ্যানওয়ালা যদি কোটিপতি হয়ে যায়, 1 কেজি সোনা গুড়িয়ে পেয়ে 1 রাতে সকাল থেকে যদি 10-20 তালা বাড়ি বানায়, 8-10টা স্করপিও গাড়ি কেনে, লোক আর কিন্তু হেই সেই বলবে না, বাবু বলবে। কালকে রেজার হেই তুই বলতো, আজকের তার বাবু বলছে। ও কলিজার টুকরারা, 1 রাতে বাবু করে দিয়েছে আল্লাহ। আল্লাহ বলেন অতুইজ্জু মান তাশা, আমি তোর সম্মান দিলাম, আমি তোর ইজ্জত দিলাম। এই বেঈমান ফেরাউন, কে তোর এত সম্পদ দিল, কে তোর এত সম্মান দিল? এই আব্রাহাম, কে তোর এত সম্পদ সম্মান দিল? এই সাদ্দাত, কে তোর এত টাকা দিল? তোর জন্ম হলো কোথায় তুই ভাবলি না? ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, এদিকে কারুনের 12টা আল্লাহ বাজিয়ে দিল। টাকা টাকা করে সরকুকুরের মতো মরেছে। হ্যাঁ, সারা বসিরহাটের লোকের এক জায়গায় করলি ফেরাউনের একার টাকা সমান হবে না? বসিরহাট অন্যায় হয়ে গেছে, বসিরহাট বলা পুরো উত্তর 24 পরগনা হবে। সেইটি সরকুকুরের মতো মরেছে। কেন? বলে 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 মানে না। লাস্টে যখন চুপ হচ্ছে ফেরাউনের, বলছে আল্লাহ আমি মেনে নেব। আল্লাহ বল 4 দিন মানিনি কেন? এইবার তোর কপালে আগুন দেবো, তোর এমন করবো কিয়ামত পর্যন্ত তুই দুনিয়ায় পড়ে থাকবি। তোর ইঁদুরি খাবে না, কুকুরি খাবে না, ছুঁচোই খাবে না, পিঁপড়ে খাবে না, বিড়ালে খাবে না, ওরা শুকবে আর ঘৃণা করবে। এই কাফের খাওয়াচ্ছে গু খেয়ে মরে যায়। সেই কাফের এখন আসে না নাই?
না সরকুকুরি খেয়েছে আছে না? হ্যাঁ। আর একটা বেঈমানের কাছে ওই রকম নবী গিয়ে বলতো, ফেরাউনটার কাছে মুসা নবী গেল যে ফিরে আয়, না তোর কপাল আগুন লাগবে ফিরে আয়। এখন যেরকম মাওলানা মৌলভী ওয়াজ করে বলছে যুবক চলে আয়, আগুন লাগবে চলে আয়, অকাল মৃত্যু হবে চলে আয়। ও কলিজার টুকরা নবীর মেম্বারে বলছি, শত শত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে চোখের সামনে, এক বাইকে 3 জন, এক বাইকে 2 জন, বাইক সোজা চালায় না, শুধু একবার এপারে শুয়ে পড়ছে, একবার এপারে শুয়ে পড়ছে। আমাদের 4 চাকা নিয়ে যেতে ভাই হতে যে এরকম করছে কেন? মানে কায়দা দেখাচ্ছে, আবার মাঝে মাঝে হাত ছেড়ে দিচ্ছে, কেউ কেউ সিটের উপর উঠে সোজা লম্বা হয়ে দাঁড়িয়ে, চাকায় খাওয়া পড়েছে, মুখ বাই পড়ে পোস্টারে মাথা লাগলো, মাথা ছড়িয়ে গেছে, ও মরে গেছে, মোটরসাইকেল লাগছে চলে গেছে। কেউ কেউ উড়ে যাচ্ছে, উড়ে গিয়ে ছা করে ব্রেক মেরে সামনের চাকা চলে গেল, মোটরসাইকেল একদিকে চলে গেল, এরা দুজন লরির তলায় শুয়ে শুয়ে করি। এই কথা ঠিক না? মরে যেতে হবে যুবক, তোমার বাপ বাঁচাতে পারবে না, তোমার বাপ মরে যাবে বা মরে গিয়েছে, তোমার দাদুও চলে গেছে, তোমার যেতে হবে। এই ক্ষমতা একদিন কমে যাবে, যাবে না? যাবে না? চোবরা করো, কোরআন বিশ্বাস করো। কোরআনে বলা আছে না, জানাজা নিয়ে সামনে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এইটা সর্বপ্রথম বলবে লোক, আমরা মরে যাব। এরা গুরুত্ব দেয় না, শুরু করে নো জানি মরে যাও, জানি তুমি জানাজা শুরু কর দাও, দোকান খুলবো। আছে না নাই? প্রথম বলবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা সবাই মরে যাব। কথাটা কোরআনের কথা। তাহলে 5 মিনিট শুনি, মায়ের দেখে একটু ভয় করি যে আমি একদিন শুয়ে থাকবো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরে কবরের কাছে গিয়ে শুধু কাঁদতেন যে আল্লাহ, এই কবর আমার উপায় কি হবে। আর পৃথিবীর 1 নম্বর ইমানদার আবু বকর সিদ্দিক, তিনি শুধু কাঁদতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম তো বকরিতে এক গায়ে খেয়ে নিত, আমার হিসাব দিতে হতো না। পৃথিবীর 1 নম্বর ইমানদার, আর এর নামাজ নেই, কিচ্ছু নেই, উতি শুধু জাম দিচ্ছে। আল্লাহ বলছে বেশি দিন বাকি নেই, উড়েলে লাইন ক্লিয়ার করে দিচ্ছি, নবী তো যাবে না। আর আস্তে আস্তে চারিদিকে সব জেনা ব্যবসায়ী উল্টো পাল্টা কাজ কারবার শুরু হয়ে গেছে। এবার এক একটা জায়গায় ভূমিকম্প দেবে, সাগর তলিয়ে দেবে, দিয়ে আসমান ভেঙে ফেলে দেবে। আর সূর্যর চেয়ে কোটি কোটি গুণ বড় বড় তারকাগুলো, ওই যে কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ বলছে সব ফেলবো, সব তারকা ফেলে দেবো। আর কোথায় যাবি? পৃথিবীর সমস্ত সাগরের পানি, বাইদাল বিহার ফুজ্জিরাত, সব শুকিয়ে দেবো, মাটির তলার থেকে আগুন বার করব। আরে যিনি আমাদের তৈরি করেছেন, এই কি ব্যাপার? আচ্ছা বস। আমার সোনার চাঁদ ভাইরা, তুই যে টাকা নিয়ে বলেছিস নাকি? চলিও কোথায় গল্প শুনতে? একবার কলেমা পড়ে লা ইলাহা, জোরে বলে, কলমা পড়লে নেকি হবে, লা ইলাহা আসবে না নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না, কাঁদে উম্মত,
কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আচ্ছা, ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে যে মেয়েটার সঙ্গে প্রেম করি মাঝে মাঝে ফোন করার দরকার আছে না নাই? যদি ফোন না করে বলবে তোর কপালে আগুন লাগুক, এক সপ্তাহ হয়ে গেছে ফোন করিস না, তুই আর ভালোবাসিস? এই মিথ্যাবাদী, তোর একটা ওড়না কিনে দিতি বলেছি দিসনি, ফোনে টাকা মেরে দিতি বলেছি মারিনি, তোর কপালে একটা মুখে মাখা জোটে না, তোর কি টাকায় আগুন লেগেছে? বলছে আমার মনে থাকে না এসব। তা ফোন তো আকাল করতে পারিস। হ্যাঁ, সময় নেই। ভালোবাসি, সে ভালোবাসা বলা যাবে না। বলছি তুই কোনোদিন আমাদের পাড়ায় ঢুকবি নি, তোর বাপের নাম বলবি এক ইট মেরে, কারণ হলো চিটিং। ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে মাঝে মাঝে মুখে মাখা কিনে দিতে হবে, মাঝে মাঝে এমনি করে ওড়না চুড়িদার সালোয়ার কিনে দিতে হবে। এরপরে সারাদিন কাজ কাম করে রাত 9টার পরে হোক 10টার পরে হোক 1 ঘন্টা আধা ঘন্টা ফোন করতে হবে। আবার রাত 12টার পরে ঘুম ভেঙে গেলে সে যদি ফোন না তোলে অন্তত একটা দুটো মিস কল দিতে হবে। সে ফোন দেখে ভাববে যে 12টার পরে ফোন মানে আমার জন্য ঘুমাতে পারে না। আবার বলতে হবে সখিনা, তোর কাছে যখন ভিডিও কল করি তখন ছবিটা ক্লিয়ার আসে না, তাই তোর জন্য একটা 1,65,000 টাকা দিয়ে ফোন কিনেছি, এই ফোনটা তোরে দিলাম, তুই ভিডিও কল করলে যেন ঝকঝকে আর চকচকে মুখ দেখতে পারি। তোর মুখ ঝোপ ঝোপ দেখলে আমার মোটে ভালো লাগে না। এই রকম যদি অভিনয় করি বা পরিষ্কার যদি এইগুলো করি তাহলে ওই মেয়েটার সঙ্গে আমার মোহাব্বত গাঢ় হবে না হালকা হবে? কথা বলেন, গাঢ় হবে, বিরাট মজবুত হবে। আর যদি বলি ভালোবাসি, মেয়েটা বলে ফোন করো না কেন, মুখ্যু বলছে মনে থাকে না। যদি বলি ভালোবাসি তাহলে ফোনে রিচার্জ করো না কেন, বলে টাকা পয়সা নেই আর ভালো লাগে না। তাহলে ভালোবাসে বলছে বিরাট ভালোবাসি। এই লম্পটের ভালোবাসা টিকবে না। মুখে বলি রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নত ভালোবাসি না। মুখে বলি নবীকে ভালোবাসি, নবীর দেওয়া টুপিকে ভালোবাসি না। মুখে বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ 5 বার ডাকে 1 বার ডাকে সাড়া দেই না। মুখে বলি রসুলকে ভালোবাসি, ও কলিজার টুকরারা, রসুলের আদর্শ জিন্দেগিতে নেই, অনুসরণ নেই, অনুকরণ নেই। তুমি কেমন প্রেমিক, তুমি তো স্মরণও করো না, খবরও লাও না। মুখে বলো বাসি, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আবু তালিব এইরকম ভালোবেসে বেশে বেশে একটা চিটিং বাজের পাল্লায় পড়ে শেষ বেশ মৃত্যুর সময় আবু জেহেল বড় বেঈমানটা ইন্তেকালের সময় ছিল গো। আর এই বড় বেঈমানটা বলল গো, দেখ আবু তালিব, তোর ভাই ভাতিজা মুহাম্মদ বারবার করে তোর বলছে একবার কলেমা পড়ো, জান্নাতে যাবার ব্যাপারে আমি আমার আল্লাহর সঙ্গে মুখ করব। একটা কথা তুই শুনেলে, দুজন বহুদিন থেকে একটা পার্টি করে আসছি, আতে ইন্তেকালের সময় যদি তোর ভাইপোর কথা শুনে কলমা পড়িস লোকে তোর খারাপ বলবে, সুতরাং তুই এক কথায় বলে দে আমি মানি না। বড় বেঈমানের কথা শুনে জান্নাতের টিকিট প্রায় হাতে এসে গেছে। বড় বেঈমানের কথা শুনে বলছে না, মানি না। আবু জেহেল যেটা বলছে এটাই সত্য, আমি যদি কলেমা পড়ি লোকে আমার খারাপ বলবে। বিশ্ব নবী বলছে চাচা আস্তে করে একবার শুধু আমার কানে বলেন, আমি শুনেলে, আল্লাহ তো সামিউম বাসির, আল্লাহ শুনে নেবে। আমি কিয়ামতের দিন বলবো আমার চাচা আমার কানে কানে ঈমানের কলমা পড়েছে, কারণ আপনি আমার নাকে নাকে খাইয়েছেন, আপনি আমার মুখে চুমা দিয়েছেন, ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছেন। চাচা যান
একটা বার অন্তিম সময় বলে যান। বড় বেঈমানের কথা শুনে অস্বীকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও জ্ঞানী ভাইয়েরা, বোঝার চেষ্টা করুন। এজন্য আপনি আপনার ছেলেকে মদখোরের সঙ্গে চলতে দেবেন না। দুটো পায়ে ধরে বলছি, গাঁজাখোর, জেনাখোর, সুদখোর, এদের সঙ্গে চলতে দেবেন না। এদের সঙ্গে যদি চলে একদিন না একদিন জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। এই বড় বেঈমানের মতো। বড় বেঈমানটার নাম কি? আবু জেহেল। এই বড় বেঈমান রাসূলুল্লাহ চাচার কয়েকটা মুহূর্ত যদি ওখানে না থাকতো, আল্লাহ চায় চাচা ইমানের কলমা পড়ে নিত। এই জন্য যারা জেনা করছে ছেলে ভুলে, এদের সঙ্গে মাস্টার ডাক্তার ভালো ভদ্র ঘরে হাই সাহেবের ছেলে যদি করে বলে, তুই সবসময় দাঁড়িয়ে থাকিস, আমি যার সঙ্গে ফোন করি, এর একটা বান্ধবী আছে, এবছর বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, পরীর মতো দেখতে, নাম্বারটা দেবো। তাহলে দে, কি করবা, দে। ওই নাম্বার দিল, ও এক গাছের গোড়া, এ এক গাছের গোড়া, দুজন পাগল হয়ে গেল। এক বছর পরে খবর হচ্ছে, আমি বাপ চিনি না, মা চিনি না, আমি ওকে চাই, ওকে চাই। ঘটনা ঘটনা ঘটনা। এর সঙ্গে যদি চলতে না দিতেন, ওর কবলে পড়তো না। পড়াশোনা সব শেষ হয়ে গেল, জাহান্নামের টিকিট ধরে নিল। সে যেই হোক, ওকে চাই। থানায় ধরে নিয়ে যাচ্ছে, ছেলের এত কষ্ট করে মানুষ করলো, বাপের বলছে, পড়াও বলছে, এ লোকটা চেনো? বলছে, স্যার আমি তো বুঝতে পারছি না, আপনি কে? বাপের বলছে, আপনি কে? বাপ বলছে, তুই বলিস কি রে? বলছে, স্যার এ লোক এরকম করছে কেন স্যার? আমি তো কোনোদিন দেখিনি। বাপ বুকে হাত চাপলো, চাল্লা, আর আল্লাহ করে না। ছেলে জন্ম দিয়েছো, ঘাট করনি, শেখ দাওনি, তুমি 9টায় শুয়ে পড়ো, ছেলের রাত 1:30টায় আসছে, কোনো খবর লাওনি, গাছের গায়ে বাঁধুনি। হ্যাঁ সোনা, সোনা এবার থেকাও। ওর মা কি বলছে, তুই বলছি কি রে? বলছে, স্যার এই মেয়েটাকে হচ্ছে না, হয় না। ওরা দুজনে প্ল্যান করেছে যে তুই বলবি আমি বাপ মা চিনি না, আমি বলবো আমি বাপ মা চিনি না, তাহলে দুজনে এক হয়ে যাবো, বিয়ে হয়ে যাবে, বয়স পাকা। এই জন্য বেশি লেখাপড়া শেখালে না, আমার কলিজার টুকরা ভাই, ওর সঙ্গে একটু দ্বীনি শিক্ষা শেখাতে হয়, যে মা বাপের ওজন কত, এদের পাওয়ার কত, এদের ক্ষমতা কত। এটা হাদিসে বলা আছে, কোরআনে বলা আছে। পৃথিবীর জমিনে কোনো বেটা যদি মা বাপকে কষ্ট দিয়েছে, এর ঠিকানা জাহান্নাম। রাসূলুল্লাহর হাদিস, ওয়া নারুকা হুমা জান্নাতুকা ওয়া নার। তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত, আর যদি এদের সঙ্গে অসৎ আচরণ করো, তাহলে তোমার মতো বাপের বেটার ঠিকানা জাহান্নাম। এরপরে তোমার 1.5 কোটি পীরের সঙ্গে সম্পর্ক, আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক, নবীর সঙ্গে সম্পর্ক, কারো বাপ বাঁচাতে। এই নবী বড় না পীর বড়? জায়গাটা বলে কিছু লোক চুকুরাজ মানে পীর বড়। সাহাবী বড় না পীর বড়? সাহাবী বড়। তা সাহাবী ছেড়ে দিলাম, গ্রামের লোক ছেড়ে দিলাম, এই যত মাওলানা মুফতি আছে, এরা কিচ্ছু, এরা কিচ্ছু না। একটা সাহাবার তুলনা পৃথিবীর মোমেন গুলো কিচ্ছু না, সমস্ত পৃথিবীর মোমেন। নবী বলছে চলে যাও, তোমার মা তোমার মেরেছে, আমার কোনো লাইন নেই, কেটে পড়ো, গে আবার গে বোঝাও। মা বাপের খিদমত করা ফরজ। মা বাপের খিদমত করা কি? কথা মুখস্থ করে নেন, চ্যানেল চলছে, একটুখানি ভুল হলে দেখবে না যে 2-5টা লোকের সামনে ওয়াজ করছে, জানে ওয়াজ করছে। মা বাপের খিদমত করা কি? মুখে চিল্লে বলেন না ফরজ। আমি তো বলে দিছি ফরজ। এই মাইক এবার যদি ভুল হয় তোরা আমার ধরবে, আপনাদের কি? হুজুর বলে তো ফরজ, বলিস ফরজ ধরে, আমার ধরবে তো। কিন্তু মা বাপ যদি কোরআনের বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে, যে তুমি, আমি তোমার মা বলছি, তুমি নামাজ পড়তে পারবে না,
কলমা পড়তে পারবে না, আল্লাহকে মানতে পারবে না, তখন মা বাপের কথা শোনা যাবে না। যদি এটাই হতো তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে ঈমানের কলমা পড়তে পারতো না। মা সবসময় নিষেধ করেছে, কলমা পড়ার পরও মেরেছে। কেন কলমা পড়লি? মারকে নবীর কাছে আসলো, নবী বলল তুমি কলমা পড়েছো যে জন্য, সে জান্নাত তোমার মায়ের কদমের তলায়। জান্নাত কোথায়? মায়ের কদমের তলায়। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও। বলল হুজুর খুব রাগ, কলমা পড়িস বলে। এখন আপনি এক কাজ করেন, মাকে মারা যাবে না, বড় কথা বলা যাবে না, কাঁদানো যাবে না, তা আপনি একটু দোয়া করেন, আমি বাড়ি যাই। আবু হুরায়রা বললেন যে রাসূলের দোয়া এত দ্রুত গতিতে আমার বাড়ি গেছে, আমি বাড়ি যাওয়ার আগে দেখি রাসূলুল্লাহর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলুন, এই গতি জোরে বলো। আরো চিল্লে তাকবীর দেন না, নারী তাকবীরটা আরো জোরে বলেন, নারী তাকবীর। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ঠান্ডা মাথায় বোঝেন যুবক, সোনার কলিজার টুকরা ভাইয়েরা, ও মায়েরা, বুড়া, বেটিরা, যত বাহাদুরি করো, যত খানা খাও, বিরিয়ানি খাও, গোশ খাও, মাছ খাও, ডিম খাও, দুধ খাও, কলা খাও আর ছোলা খাও, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু সমস্ত নারীদের সরদারিনী হবেন। জান্নাতে যত মেয়েরা যাবে, এই মেয়েদের লিডার কে হবে? সরদার কে হবে? জোরে বলে ফাতেমা। তা ফাতেমা যদি জিজ্ঞেস করে যে তুই ডেলি গোশ খেতিস, আমি প্রতিদিন গোশ খাইছি, মেয়েদের কোনো টেনশন নেই। ফাতেমা 3 দিন সুখী আছে। কদিন? 3 দিন। স্বামীর বলেনি যে তুমি একটু চুরি করো। এরা যদি এক বেলা না খায় বিকেলে লোন নেবে, যে বাচ্চা কাচ্চা সুখী রয়েছে। আবার ফতোয়া কি রে? হযরত আলী ফতোয়া জানতো না, হাসান হোসেন ফতোয়া জানতো না, নবীর বেটি ফতোয়া জানতো না। এরা নবীর বেটির চেয়ে জোর, এরা জমিদারের বেটি। হ্যাঁ, ঘর ঘর লোন রেখেছে। ওর গা ছেলে কি জলসা শুনবে? ও তো লোনের টাকায় হয়েছে। ও জলসা শোনে? ও নামাজ পড়তে আসবে? কলিজার টুকরা যুবক, বোঝার চেষ্টা করুন। জানোয়ার, পশু, গাধা, গরু, ছাগল, ভেড়া, এই পশুগুলোর যদি ধর্ম থাকে, মুসলমানের বেটাগুলো পশুর চেয়ে ভালো, এদের কি একটা ধর্ম থাকার দরকার নাই? খ্রিস্টানের ছেলেরা, খ্রিস্টানের মেয়েরা, তারা শনিবার করে গির্জায় যাচ্ছে না, যায় না, গিয়ে দেখবেন যেদিকে মুখ করে হোক তারা সেজদা দিচ্ছে। হিন্দু ছেলেরা তারাও যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, গড় করছে, পয়সা ফেলছে, নমস্কার করছে, সেজদা করছে, কেউ গিয়ে কাঁদছে। প্রত্যেক ধর্মের প্রত্যেকটা মানুষের দেখবেন, হিন্দু সে ধর্ম করছে, খ্রিস্টান সে ধর্ম করছে। আরে মুসলমানে ঘরে জন্ম, তুই পুজো করিস বলছে না, গির্জায় যাস বলছে না, আজান হলে মসজিদে যাস বলছে না, তা তুই মুচি না বাগদি না মুদ্দ ফারাস না খ্রিস্টান না মুসলমান, কিচ্ছু তো বোঝা যায় না। একটা জানোয়ারের যদি ধর্ম থাকে, মানুষ তো জানোয়ারের চেয়ে ভালো, মানুষের ধর্ম থাকবে না কেন বলো? একটা গাভী গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। একটা ছাগলের ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। বাঁচা যদি হয়ে যায় কিন্তু কসাইখানায় যাবে। আপনারা কোটি কোটি বার শুনেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ বলছে বান্দারে তোদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। গরু তোর কোনো টেনশন নাই, মশারি খাটিয়ে রাখবো, জাবনা দেবো,
খড় দেব, ঘাস দেব, পায়খানা পরিষ্কার করে দেব, শর্ত তো ধর্ম করতে হবে। যদি তুই দুধ আর বাচ্চা না দিয়ে ধর্ম ফেল করিস, তাহলে আমি মালিক নিজে তোর কসাইখানায় তুলে দেব। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলছে বান্দা তোদের মুশারি কাটিয়ে রাখবো, কোনো টেনশন নাই, ভাত দেব। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রুজির জিম্মা আমি আল্লাহ নিয়ে নিয়েছি, শুধু মানুষের না, তামাম পৃথিবী যত আল্লাহর সৃষ্টি আছে, মখলুক আছে, সকলের রিজকের জিম্মা নিয়ে আল্লাহ পাক বললেন মানুষের বাচ্চা, জিন জাতি আর ইনসানদের কথা আল্লাহ পাক বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ পাক সবকিছু দেবেন বলে খাবার দায়িত্ব নিয়ে আল্লাহ বললেন বান্দা তোরা যদি ধর্ম করিস নিয়ামতে ভরিয়ে দেব, গজব দেব না। আর বাপের মাল মনে করে যদি জাবনা খাস, খড় খাস, ঘাস খাস, এদিকে গমের ভুসি, ছোলার ভুসি, তোর বাপ তো একটা গম তৈরি করতে পারে না, তোর মা একটা চাল তৈরি করতে পারে না, তোর বোনাই একটা অক্সিজেন তৈরি করতে পারে না, তোর খালু একটা রাত তৈরি করতে পারে না, তোর খালু একটা সূর্য তৈরি করতে পারে না, তোর দুলাভাই একটা চাঁদ তৈরি করতে পারে না। আমি আল্লাহ পাক এগুলো সব নিয়ামত হিসাবে আমি আল্লাহ তোদের জন্য রেখেছি। তোরা ফাউ অক্সিজেন টানিস, ফাউ রাতে আরাম করিস, ফাউ। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোরা রাতের বেলা লাইটের ভাড়া দিস, দিনের বেলা পাকার ভাড়া দিস। আমি আল্লাহ সূর্য লাইট দিলাম, 10টা টাকা ভাড়া নিলাম না। দীঘায় গিয়ে রাতে আরাম করিস, ঘর ভাড়া দিস। আমার রাতে তোরা হাজার হাজার মানুষ আরাম করিস, কোটি কোটি মানুষ আরাম করিস। জীবনে 1 টাকা ঘর ভাড়া চাইনি। তোর বনান্নে ভেলোরে গিয়ে 2 দিন অক্সিজেন টেনে 60,000 টাকা বিল দিলি। তো 14 পুরুষ ফাউ অক্সিজেন টানছে, 5 পয়সা চাইনি। আর তোদের প্রত্যেক দিন ডাকছি, তোদের যার যত দাবি, যে যা খাবি আমার বাড়ি যাবি আর জান ভরে চাবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ভরিয়ে দেব। আর তোরা যদি বাপের মাল বলে খাস, আমি ডাকার পরে আমার বাড়ি যদি না যাস, আমি আল্লাহ যখন রেগে যাব তখন কষাই ডেকে তুলে দেব। টুটি কেটে নেবে, কান ধরে মোলা দেবে, গলার বাঁশ তুলে দেবে। তখন তোরা আল্লাহ আল্লাহ করে চেল্লাবি, আমি আল্লাহ আমার মদদ হবে না। গরু পাশারা মোটা হয়ে গেছে, কোমর মোটা হয়ে গেছে, ঘাড়েরা মোটা। ডাক্তারের কাছে ফোন করেছে, হ্যালো বাবু দেখো তো কি হলো, দেখো তো। বলছে কাকে তো শেষ হয়ে গেছে, কিচ্ছু নিয়ে বাচ্চা কাচ্চা হবে না। বলছে সব জাম হয়ে গেছে। এত রেগে গেছে যে 5 বছর আমি প্রায় রাতে ঘুমাতাম না। রাতে একবার গোয়ালে যেতাম, পায়খানা পরিষ্কার করতাম, খাওয়া দিতাম, জাপনা দিতাম, ধোমা দিতাম, মশারি কাটাতাম, ভিতর দিকে মশা মারতাম, ডাঁশ মারতাম। এর কপালে বাস ফেলবো। ফোন করে কষাই ডেকে বলছে কত দিবি বল। বলছে কাকা আপনার গরু আপনি দাম বলেন। বলছে আমি যা খাইয়েছি 5 বছরে তুই দাম দিতে পারবি না, আর তুই কি দিবি বল। আমি একটা আশা খাইয়েছিলাম ধর্ম করব বলে। আমার আশা ছিল এর দ্বারাই কিছু গরু বাড়বে, গোয়াল ভরে যাবে, দুধ খাবো, ফের বিক্রি করব, টাকা উঠে যাবে। কিন্তু ধর্ম ফেল করেছে। তোর ও বলছে 30,000 টাকা লাও, বলছে টাকা দে। ও তুলে গরু টুটি যে দড়ি থাকে, মুখোশের দড়ি ধরে আর 5,000 টা সর মেরেছে। বাবা রে মাল ঠাসা রে, কি মাল রে। কোষাই কাটার কারবার তো, এখানে টিপছে ওখানে টিপছে, যেই চড় মেরেছে। 5 বছরে কোনোদিন চড় খাইনি। গরুর মালিক গরু মারে, সোনা বাবা কি সুন্দর চুল রে বাবা রে। এই দুগুরি শ্যাম্পু লিয়া, তুমি মেঘি শ্যাম্পু, একটু সাবান লিয়া তো মাখাই। মশার কামড়াতে দিতে না। যেই গরু চড় মেরেছে, গরু বলছে আম্মা। কার ডাকছে বল দেখি? মালিকের ডাকছে, মারছে কেন? আর কোষাই তখন বলছে কাকা গরু যাবে না বলছে। তখন মালিক বলছে ফের মুখি মার, জীবনে কারোর মারার অর্ডার দেয়নি,
এর মাতৃ বলছে কেন ধর্ম ফেল করেছে, ওরা রাখবে না। কষাই মুখে মেরে বেঁধে মালিকের সামনে হিড়ি করে টেনে নিয়ে গিয়ে আসান মেরে ফেলে টুটি কেটে দিয়ে চোখ তুলে নিল, কান কেটে নিল, চামড়া ছাড়িয়ে নিল, পিস পিস করে ভাগ করলো। মালিক কিছু বলেনি। আল্লাহর কসম, ফেরাউন বলেছিল আল্লাহ আমি মুসাকে মেরে নেবো, আমার আর চুপাবেন না। আল্লাহ বলছে বহুদিন বলিছে। সাদ্দাত বলছে আল্লাহ আমার এরকম ভাবে। আল্লাহ বলছে তোর কাছে নবী হুদকে পাঠিয়েছিলাম, অপমান করেছিস। ইব্রাহিমকে পাঠিয়েছিলাম, নমরুদ। আমাদের কাছে মৌলবী নেই, আজান হয় না মসজিদে, এই হচ্ছে না, হয় না। আপনারা শুনেছেন না শোনেন না? এই যারা যুবক আছে বলো আজান শুনেছো বাপ? তাহলে কিয়ামতের দিন এরাই বলবে আল্লাহর কসম, কোরআন শরীফ, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক এদের জবানে মোহর মারবে। জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখে এরা বলবে আল্লাহ আযাব তো জীবনে শুনিনি। মসজিদ কি নাম? মসজিদ তো কি দেখিনি, আলেম দেখিনি, কেউ তোদের নামাজের কথা বলেনি। আল্লাহ সব ক্ষমতার মালিক, জীবনে শুনিনি না। আপনার টোটাল জিন্দেগির ভিডিও ছাড়বে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। টোটাল জিন্দেগিতে যতটুকু ভালো করেছেন প্রমাণ হবে না, হবে না। আর যতটুকু গন্ডগোল করেছেন প্রমাণ হয়ে যাবে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, যারা পরিমাণ ভালো কাজ করলে তার বদলা আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাকের দরবারে সূক্ষ্ম বিচার হবে বলে কিতাবে লেখা, দিনটা হবে 50,000 বছর। ও যুবকেরা, জওয়ানেরা, তাই এখনো সময় আছে, ফিরে আসতে হবে। আমি হিংসামূলক কোনো কথা কোনদিন বলিনি, কোন ক্যাসেটেও পাবেন না। আমি ওয়াজ করি কি করে দুটো মানুষ নামাজি হবে, কি করে মানুষ মা বাপের খিদমত কারণেওয়ালা হবে, কি করে টুপিবিহীন যুবকগুলো টুপিওয়ালা হবে। একদল লোক শুধু মৌলবি মৌলবি মারামারি। এটা ফোন খুলে মানুষ, একদল মানুষ ছি ছি করছে, আর একদল মানুষ বলছে খুব ভালো হচ্ছে। এরা এইটাই বাকি ছিল, আলেমে আলেমে ঝগড়াটা বাকি ছিল। হিংসা, হিংসায় পৃথিবীটা ভরে গেছে না যায়নি বাপ? গরু গরু হিংসা, কুকুর কুকুর হিংসা। মোটা কুকুর যদি তালপুকুর বাজারে একটা থাকে, দুর্বল কোন কুকুর ওই বাজারে ঘেঁচতে দেবে? শুধু বললো ফিরে যা, নাহলে টুটি কেটে নেবো। সে বলছে ভাই তুই 3-4 দিন গোশ খাচ্ছে, আমি এক পিস খাই। বলছে না, পালা। নতুন ভ্যানওয়ালা স্ট্যান্ডে গেলে তার ধরে মারবি, তুই এই কেন ধরো, আছে না নাই? একটা ফকির যদি বারবার এক পাড়ায় আসে, অন্য ফকিরের পিটবে। যদি কলকাতার ফের আজকে প্রত্যেকটা দোকানদারে সেলুনে সেলুনে এরা হিংসা আছে না নাই? আপনি এখানে চুল কেটে অন্য দোকানে যাবেন, গিয়ে বলে ভাই দেখ তো চুলটা কিরকম কেটেছে দেখতো। সে বলছে কোথা কেটিস তুই? তো সেই দোকান থেকে। বলছো কবে কাটা শিখেছো? আমার কাছে কাজ করতো, মাথাটা শেষ করে দিল তো। তা বলছে ভাই তুই শেষ করতে, তার তুই কি ভালো করে কেটে দে। ইয়েও ভালো করে কাটলো, কেটে এবার অন্য দোকানে কি বলছে ভাই মাথাটা কিরম হয়ে দেখতো। তা বলছে কার কাছে কেটেছি? বলছে এই মাঝখানে এই দোকান। ফার্স্ট ওর কাছে ওরা নাম বলেনি, দ্বিতীয়বার এন বলছে এর কাছে কেটেছি। বলছে যা চলে যা, বাড়ি যা। কি হয়েছে ভাই? বলছে মাথা কিছু আছে, আর কি করেছে? কালকের দোকানদার, ও কিছু জানে, কাঁচি ধরতে শিখেছে। তো ভাই তুই দে, এবার কেটে দে। ও লাস্টে নেড়া করে দিল, আরে যেটা কাছে হলো চেয়েছে শেষ করে দে। আমার সোনার চাঁদ ভাই, তেরা আলেম আলেমে এরকম লেগেছে হিংসা। গরু ছাগল কুকুর ফকির পাগলা নেলো আল ওয়ালা মাউ ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ বলেছেন যে এরা আমার ওয়ারিস, তোমরা ওদের ভালোবাসবে, ওদের কথা শুনবে, ওদের মহব্বত করবে, ওদের সালাম দেবে, ওদের কাছ থেকে দোয়া নেবে, কারণ ওরা আমার ওয়ারিস। সুবহানাল্লাহ বলে। আর এরা যদি ঝগড়া করে মানুষ ভালো বলবে?
তারপরে একদল মানুষ সবাই আপনারা জানেন উঠে পড়ে লেগেছে, বলছে নবী কিছু জানে না, নবী কিছু জানে না। কি বলবো বলে, আমি বাংলায় যুক্তি দেই, ছোট্ট ছোট্ট যুক্তি। একটা যুক্তি দিচ্ছে, আপনারা একটু বোঝেন তো। আপনাদের এর মানে এরকম চোখে পড়েছে তো যে ছোটবেলায় ধরুন আপনি এই আপনাদের মক্তবে, এই যে মক্তবে আপনি পড়াশোনা করেছেন, একটা বুড়োর কাছে, বুড়ো মুয়াজ্জিন, সে কোরআন শরীফ কোন রকম জানতো, তার কাছে আপনি কায়দা পড়েছেন। ক্লাস 1-এ যখন পড়তেন, কথাটা মুখস্থ করে নেন, ক্লাস 1-এ যখন পড়তেন এর কাছে কায়দা পড়েছেন, যে বুড়ো মরে গিয়ে মাটি খত হয়ে গেছে, এখন ওর কাছে কায়দা পড়ে তারপরে ওই বাংলা পড়ে আমিনায় ভর্তি হলেন, 8, 9, 10 করে লাইন ক্লিয়ার করে এখান থেকে টাইটেল দিলেন, আবার ইফতা করলেন, দারুলুমে গেলেন, পৃথিবীর জামে আজহারে গেলেন, গিয়ে সব শিক্ষা শিখেছেন। কিন্তু মক্তবের যে বুড়োর কাছে কায়দা শিখেছিলেন, এর কিন্তু আপনার ওস্তাদ বলে মানতে হবে। কথা ঠিক না ভুল? যে যার কাছে ও মুহাদ্দিস হয়ে গেছে, ও এখন ওইরকম বুড়ো, মানে কোটি 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 বুড়োর পড়াতে পারে, আর ওই রকম আলেম ওলামার পড়াতে পারে, এলাকায় 1 নম্বর শের হয়ে গেছে, পান্ডা হয়ে গেছে। কিন্তু এই পান্ডার মনে রাখতে হবে যে মক্তবে যার কাছে পড়েছিলাম এই বুড়ো আমার ওস্তাদ, তবে আল্লাহ খুশি হবে। কথা ঠিক না বলবো? তাহলে নবী যদি ছোটবেলায় কারোর কাছে পড়তো, আলিফ বা তাসা বা আলামদ সুরো শিখতো, কুলু শিখতো, সে পৃথিবী বই লিখে যেত যে মোহাম্মদ যা কিছু শিখেছে, আমি উমুকের বড়া উমুক বংশে জন্ম, ওর ওস্তাদ আমি। পৃথিবীর লোক বলতো যে মোহাম্মদ তো একটা মানুষের কাছে শিখেছে, তার বা কত জ্ঞান, তার চেয়ে আমার জ্ঞান বেশি। সেজন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কারোর কাছে পড়াননি। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার দোস্ত, আমি আল্লাহ পাক আমার দোস্তকে তামাম মানবের শিক্ষক হিসাবে পাঠিয়েছি, আর দোস্ত শিখিয়েছে আমি আল্লাহ, আমার দোস্ত শিখিয়েছে আমি। তাহলে আল্লাহ সবকিছু জানেন, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন জানেন তিনি রব, তিনি সব। সেই রব লেখাপড়া শিখিয়েছেন। এরপরে আমরা যদি বলি নবী কিছু জানে না, নবী মুখ্যু, নবী অজ্ঞ, আল্লাহর তরফ থেকে গজব পড়ার সম্ভাবনা আছে না নাই? এইবারে এই কথা আমি এখানে রাখলাম। এবারে একটা কথা শোনেন, যে যে বলছে নবী কিছু জানে না, আমরা বাংলার মানুষ, বাংলায় বলছি, বোঝেন। আমি অত ফতোয়া ফারজে যাইনি। নবী কিছু জানে না, তোর বাপ দাদা 14 পুরুষ 28 পুরুষ, একটা জিনিস বার করে দেখা যে নবী এইটা শেখায়নি বা এইটা বলে যায়নি, তার নাম কি? চুল কাটা পর্যন্ত শিখিয়েছে, গোপ কাটা পর্যন্ত শিখিয়েছে, অজু করা শিখিয়েছে, নখ ফেলা শিখিয়েছে, শোয়া শিখিয়েছে, গোসল করা শিখিয়েছে, নামাজ পড়া শিখিয়েছে, বিয়ে করা শিখিয়েছে, বিচার করা শিখিয়েছে, রান্না করা শিখিয়েছে, সবজি কাটা শিখিয়েছে। কোনটা শেখায়নি তার নাম কি? যে নবী এইটা বাদ দিয়েছে, আমার নবীর চেয়ে জ্ঞান বেশি, আমি এইটা করে দেখিয়ে দিয়েছি, নবী কোনটা বাদ দিয়েছে? বিদায় হজের দিন সাহাবায়ে কেরামদের রাসূল বললেন, আমি কি তোমাদের কাছে দিন পরিপূর্ণ পৌঁছে দিতে পেরেছি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু পৌঁছে দেওয়া তো দূরের কথা, আপনি তো পরিপূর্ণ করে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আমরা আলেম হয়ে, মৌলবি হয়ে যদি এখন আমাদের নবীর মিডিয়ার জামানায় মুখ্যু বলি, অজ্ঞ বলি, উম্মি বলি, জাহেল বলি, এই কথা এক শ্রেণীর দামি দামি মানুষ, নামি নামি মানুষ শুনে ভাববে যে এতদিন জানতো মোহাম্মদ পৃথিবীর 1 নম্বর জ্ঞানী লোক, কিন্তু এখন যারা মোহাম্মদের অনুসরণ করে চলে, অনুগামী যারা, যারা আলেম নামে বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়ে পৃথিবীর জমিনে ভাইরাল হয়ে আছে, এরা বলছে যে মোহাম্মদ নাকি মুখ্যু রে। ছি ছি ছি। আচ্ছা, নবীর অপমান করলে কি খুব ভালো হয়? হ্যাঁ, আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, যে আলেম নবীর মুখ্য বলবেন, অজ্ঞ বলবে, মূর্খ বলবে, আমি বলে যাচ্ছি, মিডিয়া চলছে, সঙ্গে সঙ্গে কান ধরে লিবি দেবে যে আমরা নবীর জীবনের চেয়ে ভালোবাসি। এই যে আপনার বাপের যদি কেউ অজ্ঞ বলে, মুখ্য বলে, জাহেল বলে, রাগ হবে না? হবে না?
যে জাহেলের বেটা, এই মুক্কু, এ কিছু জানে না, আপনার রাগ হবে তো? আল্লাহর কসম, রসুল বলেছে তোমার বাপের চেয়ে আমার ভালোবাসতে হবে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ছেলেপুলের চেয়ে বেশি, তোমার টাকার চেয়ে বেশি, তোমার ব্যবসার চেয়ে বেশি। যে বলবে নবী মুক্কু, নবী অজ্ঞ, সঙ্গে সঙ্গে বলবেন যে বাবু নেমে যাও, তুমি বড় আলেম বুঝতে পেরেছি, তোমার ওয়াজ করার দরকার নেই, সসম্মানে বলবেন যাও চলে যাও। এগুলো মাইকে বলতে দেবেন না। এগুলো ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? কথা বলে। তা ক্ষতি যদি হয় আপনারা শুনছেন কি করে? চুপ করে বসে থাকেন কেন? কেউ যদি নবীর অপমান করে, নবীর উম্মাত যারা হবে এদের গা জ্বালা করার দরকার আছে না নাই? কথা বলে, চুপ করে থাকেন কেন? মোজালের বলেন, আমরা কি মোজালে? আল্লাহ সামিউম বাসির শুনছে। তাহলে একটা কথা কি আপনারা বিশ্বাস করেন নবী শিক্ষক আমার আল্লাহ? এই কথা বলেন, নবী শিক্ষক কে? এ কথা সত্য তো? কে কে সত্য বলছেন হাত তুলে দেখেন, আল্লাহ ভিডিও করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ থেকে যারা নবীর অজ্ঞ মুক্কু মাইকে বলবে, এদের মাইকে আর একটাও কথা বলতে না দিয়ে সঙ্গে সঙ্গে বলবেন বাবু সরে যাও। এজন্য আমরা নবী সৈনিক, আমরা নবীর উম্মত, আমরা আমার বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসি। আমার সম্পদ আর টাকা আর ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি ভালোবাসি। নেমে যাও, সসম্মানে বলছি নেমে যাও। বলার দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? অত ফতোয়া ফরজ বুঝি না, আমরা জানি আল্লাহর পরে পরে পাওয়ার আর সম্মান আর ইজ্জত আর আল্লাহর দোস্ত, যে আল্লাহকে আর যে নবীকে আমার আল্লাহ এত সম্মান আর ইজ্জত দিয়েছেন, জীবনে কোনোদিন মোহাম্মদ বলে ডাকিনি, নাম ধরে ডাকিনি, শুধু বলতেন দোস্ত, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সম্মান দিয়েছেন। আর আল্লাহ কোরআনে বলেছেন যে আমার দোস্ত যারা অনুসরণ করবে, ইত্তেবা করবে, আমি শুধু তাদের বেগুনাহ মাসুম করব। জোরে বলুন। আমার দোস্ত যারা প্রচন্ড ভালোবাসবে, প্রচন্ড অনুসরণ করবে, রাতে স্মরণ করবে, দিনে স্মরণ করবে, 12টার পরে ফোন করবে, আমার দোস্তের কথা স্মরণ করবে, দোস্তর দেওয়া জিনিসগুলো মহব্বত করবে, আমি আল্লাহ পাক ওদের বেগুনাহ মাসুম করব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীর পাওয়ার, কোরআন নাজিল হওয়ার কথা পাহাড়ে, পাহাড় বলছে আল্লাহ অত ওজনওয়ালা জিনিস আমার উপরে যদি দেন, আমি নাস্তা নাবুদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব। খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আমি বরবাদ হয়ে যাব, নাস্তা নাবুদ হয়ে যাব, চৌচির হয়ে যাব। আমার নবীর এত পাওয়ার, আমার নবীর উপরে টোটাল কোরআন নাজিল হলো, নবী কুসে গেল। জোরে বলে। হয়তো প্রথম মাজা ফাজা ভেঙে গিয়েছিল, কোমর টোমর ভেঙে গিয়েছিল নাকি, কিচ্ছু হয়েছে? এরপরে 1,24,000 পায়গম্বর, 1,00,000, জোরে বলেন, 24,000 পায়গম্বর। অনেকে বলে মতান্তরে 2,24,000, 2,24,000 মতান্তরে সে যেখানে পেয়েছে। আমি যতটুকু বুঝেছি 1,24,000 পায়গম্বর। এই 1,24,000 পায়গম্বর, কোন পায়গম্বর আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সাক্ষাতে কথা বলতে পেরেছিল? কথা বলে। মুসা নবী আদরের নবী, তাই মুসা নবী বলছে আল্লাহ আমি সব সময় আপনার সঙ্গে কথা বলি, তা আমি কিরাম আল্লাহর সঙ্গে এত প্রেম করি, এত কথা বলতে ভালো লাগে, আমি সেই আল্লাহকে প্রচন্ড ভালোবাসি, তা একটা বার শুধু আপনার চোখে দেখব। আল্লাহ বলছে আমার দেখতে গেলে পার্টস তো আলাদা লাগে, তোমার ভিতরে সেই পার্টস একটাও নেই। অনেক অনুনয় বিনয় করার পরে অনেকগুলো পর্দার ভিতর থেকে একটু নূরের তাজাল্লি ছেড়েছে, পাহাড় পুড়ে যাচ্ছে, মুসা বেহুশ হয়ে যাচ্ছে, আল্লাহর নূরের তাজাল্লির দিকে তাকাতে পারছে না। জিবরিল আর বররাক ভয়ে সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহকে রেখে পালিয়েছে। শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ, এর উপরে যদি একটু নাড়া দেই চুল পরিমাণ উঠি ভস্ম হয়ে যাব, আল্লাহর নূরের তাজাল্লি পুড়ে যাব। আপনার ডেকেছে আল্লাহ, আপনি এখানে কি করবেন, কি করে যাবেন, আল্লাহ আপনার ব্যবস্থা করবে, আমরা পালাই। দুজন সব চলে আসলো। রাসূল বলছে আমি একা। তো আমি ওখানে একা যখন বসে আছি তখন আমার চারিদিকে একটা আওয়াজ হচ্ছে। সে আওয়াজটা কিসের?
আমি রাসূলুল্লাহ আমার কাছে যখন বর্রাক চলে গেল আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল, তো আল্লাহ পাক একটা নূরের চাদর বলি আর আপনার এই কি বলবো, একটা নূরের চাদর এসেছিল যেটাকে রফরফ বলা হয়। তো এই নূরের তাজাল্লি একটা নূর ঝলকাতে ঝলকাতে এসে সিদরাতুল মুনতাহায় এসে নামলো। রাসূলুল্লাহ ওঠার পরে সেই নূর নূরের উপরে উঠে আল্লাহ নূরের তাজাল্লি ভেদ করছে, যার উপরে আজ পর্যন্ত কোনো ফেরেশতা কোনো জিন কারুর যাবার ক্ষমতা নাই। তো বর্রাক যে যাবে সঙ্গে সঙ্গে বাস্ট হবে। নবী ওই নূরের তাজাল্লি ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে পৌঁছেছে। নবীর একটা পশম পুড়ে টুড়ে গেল, নবী অন্ধ হয়ে গিয়েছিল। কলিজার টুকরা ভাই সশরীরে পৌঁছে গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাতে কথাবার্তা বললেন, বলার পরে অনেক কথা হলো, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, করে বললেন আল্লাহ আমার তো জান্নাতটা খুব ভালো লাগলো, তো আমি তো আপনার সঙ্গে কথা বললাম, তো আমার উম্মতের একটা লাইন করে দেন, আমি আপনার কাছে এসেছি। তো আল্লাহ বললেন তুমি তোমার উম্মতের জন্য মেরাজ চাচ্ছ, তুমি যেরকম মেরাজ করেছো, তো আমি তোমার উম্মতের জন্য আমার এই দয়ার জান্নাতটা তোমার খুব ভালো লেগেছে, আমার দয়ার জান্নাতের চাবিটা তোমার কাছে দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও, যাও চাবি নিয়ে চলে যাও। নবী জান্নাতের চাবি নিয়ে চলে এসেছে না আসেনি? আল্লাহর কসম, নবীর উম্মত যতক্ষণ না জান্নাতে কদম রাখবে, পৃথিবীর কোন উম্মত জান্নাতে কদম রাখতে জোরে বলে, কারণ চাবি আমাদের কাছে। চাবি কোন নবী যেতে পারেনি, চাবি নিয়ে আসতে পারেনি, আমাদের নবী চলে গেছে, চাবি নিয়ে বেরিয়ে এসছে। তাহলে কত বড় মুক্কু হলে চাবি লাই না, আবার বলে ঘরের ভিতরে শোবো, যাও একটা বাড়ি মুকুর মেরে মাথা ফেটিয়ে দেবে মুক্কু। এই যে ভালো ভালো বাড়িগুলো 2 তলা 3 তলা বাড়ি আছে, ধরুন আমার তিরপলের বাড়ি, তো আমি যদি বাড়িওয়ালার বলি ভাই আপনার বাড়িতে এক রাত শোবো, একটুখানি গরিব মানুষ ঘুমোতে পারি না, 3-4 রাত ঘুমের এক রাত ঘুমিয়ে নেবো, 3-4 রাতের ঘুম এক রাত ঘুমিয়ে নেবো। তো বাড়িওয়ালা দেখছে আমি তো ধনী লোক আর তো গরিব লোক, তাই যদি শোয় বলছে শোয় সুখে, এলে চাবিলে, মুখ বলছে আমি চাবি লব না। তো বাড়িওয়ালা বলছে তাহলে তুই ঢুকবি কি করে? বলছে আমার কাছে কুড়ুল আছে, দরজায় মারবো, মেরে ভেঙে কুচে দেবো, কবাট ফবাট ছাড়িয়ে ঘরের 12টা বেজে দেবো। বাড়িওয়ালা ঢুকতে দেবে? সঙ্গে সঙ্গে বাঁধবে যে মুকুল্লি হয়, পাগলা লোক, ওখান থেকে বেঁধে তাল পুকুর পার করে ওপারে ফেলে দিতে হবে এখানে। কারণ মুখ্যু মানুষ না। যারা নামাজ পড়ে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে যাবি? হ্যাঁ জান্নাতে যাবো না। তা নামাজ কি জান্নাতে চাবি? তো হ্যাঁ। তা নামাজ পড়, কি করবি? শাবলে কবরে যাবি? কবরে কি নিয়ে যাবেন, শাবল না মুকুর না নামাজ? কোনটা নিয়ে যাবেন? নামাজ। যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি যে কথাগুলো, এগুলো ভিডিও হচ্ছে আল্লাহর কাছে। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ চোখে 100 পরিমাণ ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তবে একটা লাইন বলে দিয়ে যাচ্ছি, লাইনটা ধরে নেবেন। প্রত্যেক দিন রাতের বেলা জীবনের মতো শুনে লাও, ও সাওয়ালা সাকা দাও না, টাকা দিচ্ছি দাও না। প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহর কাছে একটা কাগজ জমা হয়, বাবজি শুনেলেন, যারা আছেন শুনেলেন। এই কাগজ যখন আল্লাহর কাছে জমা দেয়, খাতা আমাদের প্রত্যেকের নামায় আমালের খাতা প্রত্যেকদিন জমা হয়। ওই খাতায় আল্লাহ পাক ফার্স্টের পৃষ্ঠাটা দেখে আর লাস্টেরটা দেখে, দেখে ছেড়ে দেয়। কত দাম? না তা দিতে হবে না। ফার্স্টের পৃষ্ঠাটা কিছু পয়সা দেয়, ফার্স্টের পৃষ্ঠাটা দেখে, এই দেখেন ওরম করতে নেই, এলো তুই দে একবার কলেমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় যদি না থাকে, নামাজ যদি না পড়ি, একটা কাজ করেন, প্রত্যেক দিন এই যে ক্যাসেট হচ্ছে বলো, কোটি কোটি লোক দেখবে, এইগুলো যদি না থাকতো এতক্ষণ ওয়াজ আগুন ধরিয়ে দিব। উড়ো ভাই বলবো জঙ্গলে এক আল্লাহর ওলি তো সাপ 150 সাপ বেড়াতেছে,
দেখে তোমার চারদিক দিয়ে ছিঁড়ে খাচ্ছে, হঠাৎ করে বাঘ এসে যেন আল্লাহ ষাট করে ফুঁক দিয়ে সঙ্গে সঙ্গে বাঘ পড়ে গেছে, না আল্লাহ আকবার, মাথা খারাপ। কিন্তু এইগুলো বিপদ বেঁধে রেখেছে, কথা পাচ্ছেন না? সেই জন্য প্রত্যেকটা কথা সংযত হয়ে বলতে হচ্ছে। তো এখন যে কথা বলছিলাম, এখন কি বলছিলাম গো, প্রত্যেকদিন রাতে একটা করে প্রত্যেকের নামে আমলে একটা কাগজ জমা পড়ে। এইবারে কাগজ যখন জমা পড়ে, ওতে সারা দিনে কি করেছো সব লেখা আছে, কি করেছো, কতটা ভালো করেছো, কতটা মন্দ করেছো। এবার আল্লাহ প্রথম পৃষ্ঠায় দেখে, প্রথম পৃষ্ঠাটা কি, জোহরের নামাজ, প্রথম পৃষ্ঠা ফজরের নামাজ, প্রথম পৃষ্ঠা ফজরের নামাজ, নামাজ পড়েছে। তার কুলু সূরা 3 বার, কুলা ফালাক 3 বার, কুল আউযু বিন নাস 3 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জীবন মুখস্থ করলেন, ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিভিন্ন মসজিদ যে যদি পড়েছে, আশতাইতি পড়েছে, অনেক কিছু বলেছে। মসজিদ যাওয়ার সময় তো গালাগালি করে যায় না, কেউ আল্লাহ আল্লাহ বলে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। মসজিদে গিয়ে বসে আছে, করে 15 মিনিট বাকি আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বসে আছে, মানে যাই বলছে, ও কি আর মানে মতলব বোঝে? তাহলে লাইলিন বলতো, ও কি বিবাদ পড়েছে মসজিদ ভিতরে গিয়ে অন্য কথা বলতো। তো যাই হোক, তো এরকম বলছিল, ওই প্রথম পৃষ্ঠায় লেখা আছে জীবনের মতো মুখস্থ করেন, হাদিস বলছি। দ্বিতীয় কথা হলো, মাঝখানে গেল জোহর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, এর ভিতরে গালাগালি করেছে, ফোন করেছে, এর ফাঁকি দিয়েছে, ওজনে কম দিয়েছে, ওখান চিটবানি করেছে, 2 নম্বরই করেছে, করে গুইছে এসে হাল্লাক দিয়ে পড়েছে সন্ধ্যাবেলা বাড়ি। পরে বলছে সারাদিন যাওয়ার হয়ে গেছে, এশার নামাজটা পড়েনি। এশার নামাজ পড়লো, তাহলে প্রথম হলো ফজর, শেষ পৃষ্ঠা এশা। আল্লাহর কসম, কিতাবে লেখা, আল্লাহ পাক যখন প্রথম পৃষ্ঠা আর শেষ পৃষ্ঠা দেখে, ফেরেশতারা বলে, আল্লাহ আপনি প্রথমটা দেখলেন, শেষটা দেখলেন, মাঝখানে বলছো আমি সব জানি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, প্রথম ভালো শেষ ভালো, আমি আল্লাহ পাক সব মাফ করে দিলাম। এই জন্য বলে, যার শেষ ভালো তার সব ভালো। অন্তত দুটো পায়ে ধরে বলছি, ইচ্ছাকৃত ভাবে 1 সপ্তাহ নামাজ কাজা না করে অন্তত 2 ওয়াক্ত পড়া ধরেন, বাকি 3 ওয়াক্ত আস্তে আস্তে হয়ে যাবে। সকালবেলা ফজরের নামাজটা একটু পড়েন, পড়ে একটু হাঁটাহাঁটি করেন, ঠান্ডা হাওয়া, পবিত্র হাওয়া, বিশুদ্ধ হাওয়া গায়ে লাগান। মুনাফিকের হাওয়া, চিটিংবাজের হাওয়া, দূষিত হাওয়া থাকে না, পবিত্র বিশুদ্ধ হাওয়া, ওই হাওয়াটা লাগান, একটু এদিক ওদিক করেন, ওঠেন, আল্লাহর ফেরেশতারা লিখে হাঁটতে হাঁটতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মরে যাবে, মরে যাবে। পেশাব করে পানি নিয়ে নাপাক গায়ে শুয়ে রয়েছে রাত বেলা 10টা পর্যন্ত, ফেরেশতা ঢুকতে পারছে না। বলছে আল্লাহ কি করবো, বিহাল বিহাবস্থা শুয়ে আছে, ওঠেনি। ফেরেশতারা বদদোয়া করে, তাহলে তোর গজব দাও। এই জন্য অনেক বাড়ির লোক বলবেন যে এত কামাই করি টাকা রাখতে পারছি না, হুজুর তাবিজ দান, তোর তাবিজ। তুই 10টা পর্যন্ত তুই নাপাক গায়ে শুয়ে থাকি, কোনো তাবিজ কাজ হবে না, আগে পাক হওয়া শেখ। এরম লোক আছে না নাই? হ্যাঁ, বেলা 10টা পর্যন্ত নাপাক গায়ে শুয়ে রয়েছে। ইস, আমি কি ওয়াজ করবো, চা খেয়ে আল্লাহুম্মা